আজকের দিন কালকে দিনের পরেই কিন্তু রমজান আসতেছে। এটা বিরাট বড় সুযোগ আল্লাহ নিয়ে আসতেছে, যাদেরকে পাওয়ায় দিবে। এখনো যে পাবো বলতে পারি না, বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যারা পাবে, আল্লাহ যাদেরকে পাওয়ায় দিবে, আল্লাহ আমাদের সবাইকে পাওয়ায় দেবে। যদি পাওয়া যায় তাহলে বিরাট বড় একটা সুযোগ কিন্তু আমাদের হাতে আসবে, বিরাট সুযোগ। কেন কালকেই দেখলাম রোজায় এক এক তসবিহাত 1000 গণ্য হবে। এক তসবিহ, একবার কলেমা, একবার কলেমা 100 বার পড়লে, 1000 পড়লে, হ্যাঁ সত্য এটাই। এই জন্য বলছে কলেমা বেশি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর, কলেমা খুব বেশি পড়ো, ইস্তেগফার খুব বেশি পড়ো, ইস্তেগফার। আর বলছে দুটা করা একান্ত জরুরি। দ্বিতীয় হইল আল্লাহর, তৃতীয় হইল আল্লাহর কাছে জান্নাত চাও, জান্নাত চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, অথবা বাংলায় বলেন আল্লাহ জান্নাত দিয়া দেন, আল্লাহ জান্নাত দিয়া দেন। চাইতে চাইতে মুখে ফেনা উঠায় ফেলেন না। আর চতুর্থ হইল জাহান্নাম থেকে মুক্তি চাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই 4 কাম খুব বেশি করো, 4 কাম খুব বেশি করো। আসলে সুযোগ তো দিছিলেন, আমরা কাজে লাগাইতেছি না। সময় যদিও লম্বা হইতেছে, সুযোগ দিছিলেন, আমরা কাজে লাগাইতে পারতেছি না। আল্লাহ কিন্তু এই উম্মতকে সিস্টেম দিছিলেন যে প্রত্যেক ইফতারের সময় আমি বলতে পারবো আমার রোজা কবুল। কিন্তু আমরা কিন্তু 30 দিন রাইখেও বলতে পারি না আমারটা কবুল হইল কি হইল না। কি বলতে পারেন? কিন্তু সুযোগ কিন্তু ছিল আমারটা কবুল। আল্লাহ রসুল বলছে প্রত্যেক বাড়িওয়ালারা আমরা যদি এটা ভাবতাম, যেমন আমি ওদিন ইসলামপুরে বলছিলাম নবাব বাড়িতে, যে প্রত্যেক দোকানদার যদি এটা মনে করে যে আমার ইফতার সামনের দোকানদার খাবে, সামনেরটা আমি খাবো, আমি যেটা রেডি করব ওটা আমার পাশের দোকানে চলে যাবে, আমার পাশের দোকানদার যেটা রেডি করবে ওটা আমার কাছে চলে আসবে। এরকম যদি হইতো তাহলে ওনার রোজাও কবুল, আমারটাও কবুল, ঠিক না? যে রোজাদারকে রোজা খোলাবে, যেই মানুষ রোজাদারকে রোজা খোলাবে, তার রোজা কি সে কবুল রোজা? আল্লাহ রসুলকে সাহাবা একরাম জিজ্ঞাসা করছে, আমরা রোজা খোলানো তো কোনো মামুলি ব্যাপার না। আল্লাহ রসুল বলছে ওয়ালাও বিতামারা, একটা খেজুর দিয়া খোলাইলেও পাবে, ওয়ালাও বিশুরবাতি মা, যদি তুমি 1 ঘট পানি দিয়েও খোলাও তাইলেও পাবে। সুযোগ ছিল। আমার সমাজটা যদি এমনই হইতো যে প্রত্যেক বাড়িওয়ালারা ইফতার বানায় বটে কিন্তু সামনের বাড়ির জন্য, আমারটা সামনের বাড়িতে চলে যাবে, তোমরা রোজা খোলো, ওদের বাড়িরটা আমাদের বাড়িতে আসবে। প্রত্যেক রাস্তায় যদি এরকম মানুষ রোজার সময় লাইন ধরে দাঁড়ায় যেত, যে আজানের সময় পথিক লোকগুলা কোথায় রোজা খুলবে, আমি পানির বোতল নিয়ে দাঁড়ায় রইলাম, ওকে 1 ঘট পানি দিয়ে খোলায় দিব, তাহলে আমার তো আমি খোলায়া দিয়ে তো বলতে পারতাম যে আমার রোজা, আমার রোজা বলতে পারতাম না? পারতাম না, কেন হাদিসের আলোকে পড়তে পারতাম। তাইলে মনে হয় আমাদের সমাজটা 1 মাসের জন্য হইল একটা তুলনাহীন সমাজ হতো। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। আসলে আল্লাহ মানুষকে বাধ্য করতে চাইলে বাধ্য করতে পারেন, এটা চিরসত্য। এই জন্য কোরআন মানুষকে বুঝাইতে চায়, ব্রেনকে ওয়াশ করতে চায়। ছোট স্বাধীনতা দিয়েছেন বিদায়,
কিছু এখতিয়ার দিছেন, কিছু স্বাধীনতা দিছেন, যার কারণে মানুষকে আল্লাহ অন্য সৃষ্টির মতো বাধ্যতামূলক চালাইতে চান না। সব সৃষ্টিকে কিন্তু আল্লাহ বাধ্যতামূলক চালান। এক চুল পরিমাণও এদিক থেকে ওদিক হওয়ার বা করার কোনো সৃষ্টির কোনো অধিকার নাই। কিন্তু আল্লাহ মানুষকে বাধ্যতামূলক চালাইতে চান না। আগেও বলছি, এখনো বলতেছি, মানুষ সৃষ্টির সেরা হিসাবে একে যদি বাধ্যতামূলক চালান, তাহলে যাদের শ্রেষ্ঠত্ব নাই তারা আর মানুষ একই কাতারে হলো। এরা আল্লাহ আমাদের মর্যাদার ভিতরে দাগ দিতে চান না, মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে চান। তোমাদের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, এখানে দাগ না আসে। এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্যতামূলক চালাইতে চান না। আল্লাহ মানুষকে বুঝাইতে চান। এই জন্য কোরআন মানুষকে বুঝাইছেন, হাদিস মানুষকে বুঝায়, আল্লাহ বুঝান, আল্লাহ রসুল বুঝান, আর বুঝাইতে থাকবেন। প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত বুঝাবেন। এই জন্যই কোরআন মানুষকে বুঝায়। কোরআন মানুষের বিবেকের পর্দাকে খুলতে চায়। গত জুমায় যদি নাকি বলছি যে 4 জিনিস আমাদেরকে বুঝতে দেয় না। আমাদের বিবেক আমাদেরকে বুঝতে দেয় না, বুদ্ধি আমাদেরকে বুঝতে দেয় না। আমরা সবাই বিদ্যান বিদায় বিদ্যা, যেই বিদ্যায় আমরা বিদ্যান, ওই বিদ্যা আমাদেরকে বুঝতে দেয় না। আরেকটা বড় শত্রু হলো আমাদের মন, আমাদেরকে বুঝতে দেয় না। বুঝার দ্বার প্রান্তে চলে গেল, আবার বোঝে না, আবার বুঝে আসলেও ওটাকে মনের ভিতরে থাকতে দেয় না। এই জন্য আল্লাহর রসুল আমাদেরকে বুঝান। সমগ্র সৃষ্টির মতো বাধ্যতামূলক আমাদেরকে চালাইতে চান না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ বাধ্যতামূলক চালাইতেছেন, মানুষকে বুঝায় আল্লাহ চালাইতেছেন যে করণীয় কি করতে হবে। এই জন্য আল্লাহ মানুষকে বুঝান আর মানুষের সামনে সুযোগ নিয়ে আসেন, যে সুযোগগুলাকে সৎ ব্যবহার করে তার এই ছোট জীবনটার গুছাইতে থাকে, আখেরাতের প্রস্তুতি হইতে থাকে। আখেরাতের প্রস্তুতি সম্পূর্ণ হইতে থাকে। হ্যাঁ, দুনিয়ায় বসে আখেরাত দেখানো যায় না, আবার দেখাও যায় না। যেদিন সুযোগ আসবে ওই দিন সচক্ষে দেখবে এবং দেখানো হবে। এই জন্যই কোরআনে আছে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাত সামনে আইনা দেখানো হবে যে এটার কথাই তোমাকে বলা হতো। আরেক হাদিসে আছে কবরের ভিতরে দেখানো হবে, দোজখও দেখানো হবে, জান্নাতও দেখানো হবে। দোজখীকে জান্নাত দেখায় বলা হবে তোমার ভাগ্যে এটাই ছিল, কিন্তু তুমি এটাকে নিতে পারো না, বিদায় আজকে তোমাকে এইখানেই যেতে হবে। আবার জান্নাতীকে দোজখ দেখাবে, দোজখ দেখায় বলবে এটার থেকে তোমাকে মুক্তি দেওয়া হইলো আর এটার ভিতরে তোমাকে দেওয়া হইলো। সবকিছু সুস্পষ্ট হবে। আজকে কিন্তু আল্লাহর রসুল আমাদেরকে বুঝান যাতে আমাদের আখেরাতের প্রস্তুতি হয়ে যায়, আখেরাতটা গুছানো হয়ে যায়। এজন্য সুযোগ নিয়ে আসেন,
শত সুযোগ নিয়ে আসেন, দৈনন্দিনের সুযোগও নিয়ে আসেন। প্রত্যেকটা মুহূর্ত আরেকটা মুহূর্তের জন্য কিন্তু সুযোগ। দৈনন্দিনের সুযোগও নিয়ে আসেন, সপ্তাহিক সুযোগও নিয়ে আসেন, আবার মাসিক সুযোগও নিয়ে আসেন, আবার বাৎসরিক সুযোগও নিয়ে আসেন। প্রত্যেকটা সুযোগই কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আসতে থাকে। এটা আল্লাহর এহসান যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দেন। আল্লাহই বান্দার সামনে সুযোগ নিয়ে আসেন। এই জন্য বলা যাইতে পারে, আর এটাই সত্য, ফজরের নামাজের সময় যে পাইল, সুযোগ যে পাইল, এটা বিরাট বড় সুযোগ। কিন্তু কারণ হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে দুই ঠান্ডার নামাজ পড়ল, জান্নাত তার জন্য অবধারিত। একটা হলো ফজর, বোঝা গেল ফজর পড়তে পারা এটা বিরাট বড় সুযোগ। ভিত্তি স্থাপন হয়ে গেছে জান্নাতের। আবার যদি আসর পাইলাম, তাহলে বোঝা গেল কমপ্লিট হয়ে গেছে আমার জন্য। তো সুযোগগুলো আল্লাহই নিয়ে আসেন। এই জন্য নিয়ে আসেন যে বন্দা যেন দুনিয়াতে থাকা অবস্থায়, কেননা ওইখানে যে গুছানো যাবে না, এইখান থেকে গুছায় নিয়ে যেতে হবে। ওইখানে যে প্রস্তুতি চলবে না, এইখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। কেননা ওটা তো ভোগের জায়গা, ওইখানে মানুষ ফল পাবে, ভোগ করবে, ওখানে প্রস্তুতি নিবে না। এমন না যে 60-70 বছরে নিতে পারো না, কবরে বসা নিয়ে নিও, এরকম সুযোগ নেই। বা কিয়ামতের মাঠে নিয়ে নিও, এমন সুযোগ নেই। প্রস্তুতি এখান থেকেই নিতে হবে, গুছায়া এখান থেকেই নিতে হবে। কিন্তু আল্লাহর ইহসান, বন্দার সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্কের কারণে, মহব্বতের কারণে, এক রিলেশনশিপের কারণে, এক সম্পর্কের কারণে আল্লাহ বন্দার জন্য সুযোগ নিয়ে আসেন। এই জন্য সৌভাগ্যবান ওই সমস্ত মানুষ যারা সুযোগের সন্ধানীয় হয়, সুযোগকে সন্ধান করে, তালাশ করে, আবার সুযোগগুলা যখন আসে তখন এটাকে পরিপূর্ণভাবে কাজে লাগায়। এরাই হলো বুদ্ধিমান। দুনিয়ার সুযোগ নিয়ে আলোচনা না, দুনিয়ার সুযোগগুলাতে আমরা সারাদিনই সন্ধান করতে থাকি। সামনে আসলে খুব কাজে লাগাই, এটা বুঝাইতেও হয় না, বলতেও হয় না। সময়ের গতিতে প্রত্যেক মানুষ এটাকে বোঝে এবং কাজে লাগে। শুধু বুঝাইতে হয় আখেরাতটা কি। এই জন্য আজকের দিন পরে, কালকের দিন পরে যে রমজান আসতেছে, এটাও বিরাট একটা সুযোগ আমাদের সামনে আসতেছে। আগেও বলছি, এখনো বলতেছি, এত বড় সুযোগ যে বন্দা যদি ইচ্ছা করে তাহলে সারাটা জীবন কিন্তু একটা মাসের মাধ্যমে সে গুছাইতে পারে। সারাটা জীবনের কামাই কামাই করে নিতে পারে, সারাটা জীবনকে সে গুছায় নিতে পারে, আখেরাতের পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে, আখেরাতকে পরিপূর্ণভাবে গুছায় নিতে পারে। আবার এটাও সত্য, আমরা ভাবি যে দুনিয়া গুছাইতে যাই তো আমার ক্লান্তির শেষ নাই, আখেরাত গুছাইতে যে আবার অতিরিক্ত ক্লান্তি আমি হব, তো হব কি করে? এটাই কিন্তু আমাদের বিবেক, বুদ্ধি, বিদ্যা, মন আমাদেরকে বুঝায়। দুনিয়ার ঝামেলা নিয়ে তো সারাদিন ব্যস্ত।
এটার থেকে সময় পাইলে না আমি আখেরাতটাকে গুছাবো। ডাবল ক্লান্ত আমি হব তো হব কি করে? আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা মন আমাদেরকে এইখানেই ধোঁকা দিতেছে। আসলে যে আল্লাহর ওয়াদা ছিল, মানুষ ওয়াদা খেলাপ করে, এটা সত্য। কেননা মানুষ যা বলে, যা ওয়াদা করে, কেন এটা পূর্ণ করা তার হাতে নাই। সে ওয়াদা করতে পারে, কিন্তু পূর্ণ করতে পারবে কি পারবে না এটা কিন্তু তার অধীন না। এটা কিন্তু 100% আল্লাহর অধীন। এই জন্যই আমাদের প্রত্যেক কথার পরে আমরা ইনশাআল্লাহ বলি। কেন বলি জানেন? কোন প্রতিশ্রুতির ওইখানে আমরা ইনশাআল্লাহ বলি। 2 মিনিট পরে যেটা করব এটার ব্যাপারে ইনশাআল্লাহ বলার হুকুম আছে। ইনশাআল্লাহ বলো। কেন জানেন? মানুষ এটা খুব স্বীকারোক্তি দিতেছেন যে আমি তো বলতেছি, কিন্তু ওইখানে না চাইলে আমার করার কোনো ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ শিখাই দিয়েছে তুমি ইনশাআল্লাহ বলো। ইদা কুলতা লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। কোরআন শিখাইছেন তুমি পর মুহূর্তে কি করবে এটা যখন বললে, তো সাথে সাথে ইনশাআল্লাহ বলো। আল্লাহ চাইলে করবে, নাইলে করতে পারবে না। তাহলে মানুষ কিন্তু যত প্রতিশ্রুতি দেয়, এটার সাথে একটা শব্দ কিন্তু যুক্ত আছে, ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে হবে, নাইলে হবে না। কিন্তু আমরা তো এতটুকু অ্যাডভান্স এখন যে আমরা ইনশাআল্লাহ বলতেও রাজি না। আমরা অ্যাডভান্সই বলবো। আমরা এতটুকু অ্যাডভান্স এখন শিক্ষা দীক্ষায় সর্বলাইনে যে আমরা এখন ইনশাআল্লাহ বলতেও রাজি না। ইনশাআল্লাহ বলাটাও আমরা ডিসক্রেডিট মনে করি, যে আমি ওয়াদা দিতেছি আবার ইনশাআল্লাহ বলবো, তো বলবো কেন? হ্যাঁ, যেটা বুঝাইতেছিলাম যে পর মুহূর্তে আল্লাহ কিন্তু কখনো ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ যা ওয়াদা দেন এটা চির সত্য। তো যেটা বুঝাইতেছিলাম যে দুনিয়া গুছাইতে গুছাইতে আমরা এত ব্যস্ত যে আখেরাতটা গুছাবো, এই লোড আমি আমার উপরে নিব, তো নিব কি করে? সময়টা পাবো তো পাবো কোথায়? এই ক্লান্তিটা উঠাবো তো উঠাবো কি করে? এটাই কিন্তু আমাদের মন বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে বুঝায়। আর আমরা মাঝে মাঝে এই লজিকও দিই যে আল্লাহ ইচ্ছা করলে তো পেট নাও দিতে পারতেন। আচ্ছা, কম্পিউটার দিয়ে পেটটা সরায় দেন না, দেখেন তো আপনাকে কেমন দেখা যায়। পেটের কারণেই কিন্তু আপনার অনেকটা সৌন্দর্য বাইরে উঠছে। নাহলে পেটটা যদি না থাকতো তাহলে আপনাকে কেমন দেখা যেত? একটু কম্পিউটারে পেটটা সরায় দিয়ে দেখেন একটু, যে পেটটা না দিলে কেমন দেখা যেত, ঠিক না? আল্লাহ যখন পেট দিছেন, আপনি যুক্তি দেন যে আল্লাহ দুনিয়ার ঝাইঝামেলা না দিলেই তো পারতেন, খালি আবাদত করতাম, ঠিক না? তো একই তো কথা হলো যে আল্লাহ আমাদেরকে বাধ্যতামূলক চালাইতে চান না। তাহলে আপনার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় থাকতো না, তাহলে আপনি আর আমিও বাকি সৃষ্টির মতো একই কাতারে দাঁড়ানো থাকতাম। সৃষ্টি কোনোদিন আপনার সেবা করতো না। সৃষ্টি যেইখানে আপনাকে আমাকে পাইতো ওইখানে উষ্টাইত করে। আজকে তো পারে না শ্রেষ্ঠত্বের কারণে। অনেক সময় কিন্তু এটা দুনিয়ার নীতি, ছোট বড়র উপরে রাগান্বিত থাকে, ঠিক না? কি বলেন? অনেক সময় বড় বিদায় কিছু বলে না, আবার অনেক সময় দেখা যায় বড় চড়ো মানে না, ছোট বড়র উপরে চড়াও হয়ে বসা পড়ে, ঠিক না? আল্লাহ তো সৃষ্টিকে কন্ট্রোল করছেন আমাদের। অতীত বলছি, এখনো বলি, আল্লাহ সৃষ্টিকে বলে দিয়েছেন ইন কানা আবুদুকুম ফাশানুকুম বি। বন্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো, বন্দা কিন্তু আমার, খবরদার চোখ উঠায় দেখবে না। এই জন্য কেউ আমাদেরকে দেখে না।
তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের বিবেক বুদ্ধি বলে দুনিয়া গুছাইতে গুছাইতেই তো 60-70 বছরের ঝামেলায় এতটুকু ব্যস্ত, আখেরাত কখন গুছাবো? অথচ আল্লাহর ওয়াদা ছিল, তুমি যদি আখেরাত গুছানোর পিছনে লাগতে, তাহলে তোমার দুনিয়াটা আমি স্বয়ং আল্লাহ নিজে গুছাইয়া দিতাম। এই জন্য এক হাদিসে আছে, লাউ তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। তাওয়াক্কুল দুনিয়ার ব্যাপারে, তাওয়াক্কুল শব্দটা দুনিয়ার ব্যাপারে ব্যবহার হয়েছে। দুনিয়ার এই ছোট জীবনটার গুছানোর ব্যাপারে আল্লাহ বলে, পরিপূর্ণ দায়িত্ব যদি তোমরা আমার উপরে দিতে, তাহলে পাখিকে যেরকম পালি তোমাদেরকে এরকম পালতাম। তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, এরকম পালতাম তোমাদেরকে। আর এটা কিন্তু আল্লাহ একদিন দেখাবে। কোরআন এটাই বোঝায়, আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। কোরআনের একটা শব্দ আছে যে জমিন একদিন গচ্ছিত দনকে বমি করবে, বমি। মানুষ যেরকম ওভার ফ্লু হলে বমি করে, খাইতে খাইতে গলা পর্যন্ত খায়া ফেলছে, এখন শ্বাস নিতে পারে না, তো বমি হয়। একদিন জমিনও বমি করবে, কিন্তু তার গচ্ছিত দনকে মানুষের সামনে বমির মাধ্যমে নিক্ষেপ করবে। আসবে একটা দিন। আল্লাহ কিন্তু বলে দিছিলেন মানুষকে, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনে যা দেখো, যা কিছু আছে জমিনের ভিতরে, সব তোমাদের জন্য তৈরি করছে। গ্যাস আমরা তৈরি করি না, আল্লাহ তৈরি করে রেখা দিয়েছেন, আমরা উঠাইতেছি। আর কলার ধরে হেলাইতেছি। কলার ধরে হেলানো বোঝেন? সোনা আল্লাহ রাখছেন, তেল আল্লাহ রাখছেন, সমস্ত খনিজ দ্রব্য আল্লাহ রাখছেন। আল্লাহ হীরা আল্লাহ তৈরি করছেন, আমাদের জন্য করছেন। তো আল্লাহর ওয়াদা ছিল, মানুষ তুমি আখেরাত গুছাও, সুযোগ সন্ধানী হও, এটাকে সঠিক কাজে লাগাও। যদি সুযোগ সন্ধানী হইলে আর সঠিক কাজে লাগাইলে, আর দুনিয়ার যাই ঝামেলা আমার উপরে দিলে, তাহলে তোমার দুনিয়া আমি গুছাইয়া দিব। কোরআনও বলে, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। তোমাদের দুনিয়া আমি গুছাইয়া দিব। কিন্তু আমরা চাইতেছি আমাদের দুনিয়া আমরা গুছাবো, তাহলে এটাও তো সত্য। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। এজন্য আল্লাহ এক জায়গায় বুঝাইছেন, খালাকতুকা লিল ইবাদা ফালা তালআব কসমতু লাকা রিজকাকা ফালা তাতআব। তোমার প্রয়োজন আমি মেটাবো, তোমার ক্লান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি শুধু শুধু ক্লান্ত হও না। আমরা কিন্তু শুধু শুধু ক্লান্ত। এই জন্য আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা মন আমাদেরকে বুঝাইতে পারে সহজে যে বিবি বাল বাচ্চা সংসার যাই ঝামেলা, এগুলার থেকেই তো সময় হয় না। আখেরাত গুছাবো তো গুছাবো কোন সময়? এটাকে বাড়তি ঝামেলা মনে হয়, কিন্তু ওয়াদা ছিল। কোরআন এটাই বোঝায়, রিজকুন কারীম, যে তোমার দুনিয়া আমরা গুছাইয়া দিব, সহজভাবে গুছাবো, অল্পতে গুছাইয়া দিব, অল্পতে। এই জন্য এক হাদিসে আছে, এক জামানা আসবে তুনজাউল বারকাতু মিন কাসবিহি, মানুষের কামাইয়ে বরকত থাকবে না। কামাইয়ে বরকত থাকবে না, কামাইয়ে বরকত থাকবে না। মানুষের ভিতর থেকে মহারত্ন উঠা যাবে, অল্পতে তুষ্টিতা মানুষের জীবন থেকে উঠা যাবে। মানুষ লোভী হবে, লোভী। রাগ হয়ে যাবেন বললে, বা আমাদের সমাজ রাগ হয়ে যাবে।
আমরা আসলে খাওয়ার জন্য ক্লান্ত হই না, লগে একটা শব্দ যোগ আছে, উন্নত খাওয়ার জন্য ক্লান্ত হই। নাহলে যা দ্বারা পেট ভরে এটার জন্য আমরা কেউ ক্লান্ত হই না। মানুষ যতটুকু দ্বারা পেট ভরে বা এই শরীরটা টিকা থাকে, মানবে না হয়তো, শিক্ষিত সমাজ মানবে না, কিন্তু বলতে কিন্তু বাধ্য। শাকভাত খায়া আজ পর্যন্ত কারো ফুড পয়জন হয় না। কোনো ডাক্তার একটা জিনিস দেখাইতে পারবে না যে শাকভাত খায়া আজ পর্যন্ত কারো ফুড পয়জন হয়েছে। ফুড পয়জন বোঝেন তো? হ্যাঁ, ফুড পয়জনের জন্য কাচ্চি লাগবে, কাচ্চি, কাচ্চি, মাচ্ছি, এহারি তেহারি, দামি দামি খাওয়া যারা খায় ওদের ফুড পয়জন হয়। নর্মাল খাদ্যে কোনোদিন ফুড পয়জন হয় না। মাছ ভাতে আজ পর্যন্ত ফুড পয়জন হয় না, হয় না। আমরা যে ক্লান্ত হই, আসলে সাধারণ খাওয়া যতটুক খাইলে শরীর টিকা থাকে বা শরীর সুস্থ থাকে, অতটুকের জন্য আমরা কেউ কামাই না। আমরা সবাই কামাই উন্নত খাওয়ার জন্য, উন্নত থেকে উন্নত খাওয়ার জন্য আমাদের কামাই। কিন্তু উন্নত থেকে উন্নত কাপড়, উন্নত থেকে উন্নত বাড়ি, উন্নত থেকে উন্নত গাড়ি, উন্নত থেকে উন্নত পরিবেশে থাকার জন্য, উন্নত সোসাইটিতে থাকার জন্য আমাদের পরিশ্রম কিন্তু এটার জন্য। আপনি ভাবেন, সাধারণ খাওয়ার জন্য কিন্তু এত বেশি কামাইতে হয় না, পরিশ্রম করতে হয় না। আরেকটা হইল, লোভ তো মানুষের কোনোদিন ভরে না। যার একবার সম্পদের লোভ ঢুকে যায়, তাকে কিন্তু সারাটা দুনিয়া দিয়েও আপনি তার লোভ কোনোদিন শেষ করতে পারবেন না। লোভ হইল ওই মরুভূমি যেখানে সমুদ্র ঢুকায় দিল, বালু চুষা নিয়ে নিবে। লোভ হইল ওরকম জিনিস। আজকে আমরা লোভে কামাইতেছি, ক্লান্ত হইতেছি। হাঁটে একটু ভাইবা দেখেন, লোভের জন্য কিন্তু আমরা কামাইতেছি। লোভ, লোভ সামলানো যায় না। আমাদের সবার ভিতরেই একরকম লোভের শেষ নাই। কিন্তু এই জন্য হাদিস বুঝেছে, তোমার লোভকে শেষ করবে কবরের মাটি, তোমার পেট ভরা দিবে কবরের মাটি। যার কারণে আমরা সুযোগ পাই না। সুযোগ আসে না, আমরা সন্ধানী। এক তো সন্ধানও করি না, আবার যদি আল্লাহ মেহেরবানি করে নিয়ে আসেন তো ওটাকেও সৎ ব্যবহার করি না। তো যেটা বলতেছিলাম বা বুঝাইতেছিলাম যে প্রতিটা মুহূর্ত কিন্তু আরেকটা মুহূর্তের জন্য সুযোগ, পরিপূরক। একটা মুহূর্ত আরেকটা মুহূর্তকে পূর্ণতা দেয়, তাকে কাজে লাগায় দেয়। পূর্বের মুহূর্তটা যদি কাজে লাগানো হয়, পরেরটা যদি বন্দা কাজে নাও লাগাইতে পারে, তারপরেও কিন্তু এই উম্মতের জন্য সুযোগ। এই উম্মত যদি ভাবে, হাদিসের কথা, কেউ যদি ভাবে যে আমি আলেম হব, আর সে হাঁটি হাঁটি পাপা চেষ্টা শুরু করে, হাঁটি হাঁটি পাপা, সপ্তাহে একটা শিখলো, ডেলি একটা শিখলো, বাড়তে শুরু করলো, কিন্তু সে জীবনে কোনোদিন কমপ্লিট করতে পারলো না। জীবন তার সঙ্গ দেয় না। তাহলে এই উম্মতকে কিন্তু নিয়তের উপরে, শুধু চেষ্টার উপরে কিয়ামতের দিন আলেমের কাতারে উঠানো হবে। আপনি যদি হাফেজ হইতে চান, ডেলি একটা করে অক্ষর মুখস্থ করা শুরু করলেন, একটা আয়াত, দেখা যাবে একটা বয়স থাকে, এক আয়াত মুখস্থ করতে এক সপ্তাহ লেগে যায়।
হয় না, হয় আবার ভুলা যায়। এইভাবে আপনি চলতে থাকলেন, নিয়ত যে আমি হাফেজ হয়ে উঠতে চাই, হাফেজ হইতে চাই না, হাফেজের একটা বেনিফিট আছে, তাকে আল্লাহ বিশেষ সোসাইটিতে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা আমাদের মন আমাদেরকে এমন বুঝাইছে, রাগ হয়েন না, আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াতে বড় কিছু দেখতে চাই, ঠিক না? কি দুনিয়াতে বড় কিছু, বড় এডুকেটেড দেখতে চাই, বড় পদস্থ দেখতে চাই, ঠিক না? হায়, মুসলমান হিসাবে উচিত ছিল যে চিরদিনের জন্য বড় কিছু দেখতে চাই, এটা উচিত ছিল। একটা হাফেজকে একটা সোসাইটিতে আল্লাহ একটা শহর দিবে। আগেও বলছিলাম মনে হয় যে শহরে 70,000 গেট হবে, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা তাকে স্বাগত জানাবে। এই শহরের সমস্ত গেট অতিক্রম করার পরে তার প্লেসটা হবে, বিল্ডিংটা হবে। 490 কোটি ফেরেশতা স্বাগত জানানোর পরে সে তার প্লেসে ঢুকবে। এবার বোঝেন, গেটে যদি 490 কোটি থাকে শুধু স্বাগত জানানোর জন্য, ওই প্লেসের ভিতরে কতগুলা খাদেম খদ্দাম থাকবে, কতগুলা চাকর বাকর থাকবে। সে ওইখানে সবসময় থাকবে এমন না, সে ওইখানে যাবে, থাকবে। আবার এটা হলো তার একটা বিশেষ সোসাইটির ভিতরে আল্লাহ তাকে বিশেষ একটা মর্যাদা দিবে। তো আমরা তো আসলে দুনিয়ার অনেক কিছু চাই, চিরদিনেরটা খুব কমই চাই আমাদের ছেলে সন্তানের জন্য। রাগ হয়ে যান না, হাদিস কোরআন আগেই বুঝাইয়া দিছে। এই জন্য বহুত অভিভাবককে কিন্তু কিয়ামতের দিন নিজেদের আত্মীয়, কোরআন এটাই বুঝেছে, রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআযাল্লুনা সাবিলা। সন্তান সন্ততি আত্মীয় স্বজন বলবে, আর আমাদেরকে দুনিয়াতে বড় হইতে দেখতে চাইছে, আমরা দুনিয়াতে বড় ছিলাম, আমাদেরকে আখেরাতে বড় হইতে দেখতে চায় না। বিদায় আখেরাতে যখন আমরা ছোট, তা আমরা এদেরকে জুতাবো, তারপরে যাব, এর আগে যাব না। শুধু জুতাইলেও তো ভালো হইতো, বলবে আল্লাহ আমরা এদেরকে আগে জাহান্নামে পাঠাবো, তারপরে আমাদের মন ভরবো, তারপরে আমরা ঝাঁপ দিব, এর আগে ঝাঁপ দিব না। এটাও কিন্তু কোরআন সুস্পষ্ট করছে। খায়ের সত্য এটাই, বিবেক বুদ্ধি বিদ্যা মন পরিবেশ এগুলো একটা বাধা আর কি, পরিবেশও বাধা, নাইলে হাদিস আসতো না ইউহাব্বিদানি ওয়া ইউনাসসিরানি ওয়া ইউমাজ্জিসান, এই শব্দ কোনোদিন আসতো না। মানুষের পরিবেশ সমাজ অনেক কিছু মানুষকে অন্য লাইনে প্রবাহিত করে নিয়ে যায়। খায়ের এটা আমার আলোচ্য বিষয় না, যেটা বুঝাইতে চাইতেছি ওটাই বুঝাবো, কিন্তু একটু দূরের থেকে নিয়ে যাইতেছি যাতে দিলে রেখাপাত করে। কিছু লোক তৈরি হয়, একটা সমাজ তৈরি হয়, একটা এরিয়া তৈরি হয়। সারাটা দুনিয়াকে তো ঠিক করা যাবে না, এই জন্য হাদিসে আছে কিছু লোক তৈরি করো, কিছু বিশেষ লোক তৈরি করো। সারা দুনিয়া তৈরি করা সম্ভব না। সারা দুনিয়া একদিকে ছুটতেছে, আমি সারা দুনিয়াকে কান্দা দিয়া ঠেলা অন্যদিকে নিয়ে যেতে পারবো না। কিন্তু হ্যাঁ, বোঝানোর মাধ্যমে যদি কিছু লোক তৈরি হয়। এই জন্য আজকের দিন কালকে দিনের পরেই কিন্তু রমজান আসতেছে। এটা বিরাট বড় সুযোগ আল্লাহ নিয়ে আসতেছে, যাদেরকে পাওয়ায় দিবে। এখনো যে পাবো বলতে পারি না, বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যারা পাবে, আল্লাহ যাদেরকে পাওয়ায় দিবে, আল্লাহ আমাদের সবাইকে পাওয়ায় দেখ। যদি পায়া যায়
তাহলে বিরাট বড় একটা সুযোগ কিন্তু আমাদের হাতে আসবে, বিরাট সুযোগ, বিরাট সুযোগ আল্লাহ আমাদেরকে ধরায় দিবে, যেটার দ্বারা শুধু একটা মাস না, একটা লম্বা জীবনকে গুছানো যায়, পুরা একটা জীবনের প্রস্তুতি নেওয়া যায়। শুধু পুরা একটা জীবনের না, জীবন হয়েও আরো কত শত জীবন হবে এটাও বর্ণনা দিয়া শেষ করা যায় না। একটা রমজানের ভিতরে, একটা রমজানের ভিতরে বিবেকমান মানুষের ভাবা উচিত, কিন্তু কোনো মাসে আল্লাহ 3 ভাগে ভাগ করেন না, কোনোটা মাসকে, রমজানটাকে কিন্তু আল্লাহ 3 ভাগে ভাগ করছেন, রহমত, মাগফিরাত, আবার কি নাজাত। কোন মাসকে আল্লাহ ভাগ করেন। 11 মাসের নাম আরবরা রাখছেন, 11 মাসের নাম আরবরা রাখছেন, যদিও আল্লাহ এদের মনের ভিতরে ডালছেন। যেমন আমাদের বাংলা 12টা মাস আছে, ঠিক না? কে রাখছে? আমরাই রাখছি, ঠিক না? কি বলেন? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, আমরাই রাখছি, ঠিক না? আমরা তো আসলে এমন বাঙালি, অনেকজনের জিজ্ঞাসা করলে 12 মাসের নামও বলতে পারবে না। কিন্তু রাগ হয় না, ইলিশ পান্তা খুব খাই, ঠিক না? কি রাগ হয়ে যাবেন? 6টা ঋতু বলতে পারবেন? অনেকে কোন মাসে 2 মাস করে মিলায়া পারবেন? এটা তো জানেন না। 6 মাসের ভিতরে কয় মাস 31, কয় মাস 30, কোন মাসটা 29, এটা জানেন বাংলায়? এটাও তো জানেন না। কিন্তু আমাদেরকে খোঁচাইতেও তো কম খোঁচান না, ঠিক না? আমরা কিছুই জানি না, বাংলা সংস্কৃতি জানি না, এটা জানি না, সেটা জানি না। রাগ হয়ে যাবে? রাগ হন না, বোঝানোর জন্য বলতেছি, বিরোধিতা করতেছি না, কোনো বিরোধিতা নাই আপনার সাথে, আমার কোনো বিরোধিতা নেই, দায়িত্ব বোঝানো, এই জন্য বুঝাইতেছি। তো 11 মাসের নাম আরবরা রাখছেন, রমজানের নাম আল্লাহ স্বয়ং নিজে রাখছেন। এই জন্য কোরআনে শাহরু রমাদান, আল্লাহ রমজান নিজে নাম রাখছেন, রমজানের নাম আল্লাহ নিজে রাখছেন। রমজানের নাম আল্লাহ নিজে রাখছেন। কেন রাখছেন এটাও বলছেন, কেন রাখছেন। রমজানে পা দিতে দেরি, মানুষের গুনাহ মুছা যেতে দেরি হয় না, ইমানদার মুসলমানের গুনাহ মুছতে দেরি হয় না, শুধু সূর্যটা 4টা উঠতে দেরি, সূর্যটা ঢুকতে দেরি, গুনাহ শেষ হইতে দেরি হয়, গুনাহ শেষ হয়ে যায়, গুনাহ মুছা যায়। তা অনেকগুলো জিনিস বিবেচনা ভাবার বিষয়। কোন মাসকে 3 ভাগ করেন না, রমজানকে 3 ভাগ করছেন, ঠিক না? হজের মাসটাও তো কোনো নিচা মাস না, নিচা কি বলেন? হাজিরা আল্লাহর ঘরে থাকে, জিল হজ্জা, যেই মাসে হজ করা হয়, হজের জন্য ডাকা হয়, আল্লাহর ঘরে যাওয়া হয়, কত উঁচা। কিন্তু এটাও কত 3 ভাগে ভাগ করেন না। শুধু হাজিদের আবাদত ব্যতীত কারো আবাদতকে এত বেশি উঁচা করা হয় না। রমজান মাসে আবাদতকে কিন্তু অনেক উঁচা করা হয়েছে, নফলকে ফরজ, ফরজকে 70 গুণ। একটু বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ দিছেন, একটু ভাবেন না, ভাবলেই কিন্তু বোঝানো যাবে যে একটা মাস আমার জন্য কি। এই জন্যই কিন্তু 2 মাস আগের থেকে প্রস্তুতি নিতে বলছিলেন,
বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। 2 মাস আগের থেকে প্রস্তুতির হুকুম ছিল যে 2 মাস আগের থেকে তুমি প্রস্তুতি নাও, কিনা কাটা, কিনা বেচা, যত ধরনের প্রস্তুতি আছে 2 মাসে নিয়ে নাও। আর শুধু দোয়া করতে থাকো যে আল্লাহ 2 মাসে এতটুকু বরকত দেন যে 3য় মাসটায় যেন আমাকে কোনো ব্যস্ততায় না জড়াইতে হয়, পরিপূর্ণভাবে আমি আপনাকে দিতে পারি। এটাই কিন্তু মিনিংস ছিল, অর্থ ছিল। জানি না আমার সমাজের বা আমরা কয়জন এরকম করব। হ্যাঁ, আছে কিছু লোক আছে, রমজান চলে গেল আবার রমজানের প্রহর গুনতে থাকে যে আবার রমজান কবে আসবে, গুনতে থাকে। আছে কিছু লোক, এমন লোক নাই এরকম না আছে। আর রমজানটা যখন আসে তো খুব কাজে লাগায়। এই জন্য সুযোগ আল্লাহ কালকের দিনের পরেই আমাদের কাছে নিয়ে আসতেছে। দেখার বিষয় হলো এই সুযোগটাকে আমি কতটুকু কাজে লাগাই, এটা দেখার বিষয়। কেননা রমজান আল্লাহর মাস, আল্লাহর মাস। এই জন্য আল্লাহ নির্ধারিত করছেন যে আমি নাম যখন যাচ্ছি তাইলে এটার বদলা আমি দিব। আবার আল্লাহ কিন্তু এটাও বুঝাইতে চেয়েছেন যে দেখো এটাতে যা মিলবে ওটা লেখার বা সংখ্যা তোমাদের কাছে নাই, ওটার সংখ্যা আমার কাছেই আছে। আমি এটার সংখ্যা বসাবো, বা এটা আরেকটা অর্থ হইতে পারে যে আমি যখন মাস নাম রাখছি মাসটা আমার, আর এটার বদলা আমি স্বয়ং নিজে। এটা যেন ওই কথা বুঝেছেন, যদি বুঝে কেউ তাইলে বুঝে আসবে। ওই কাহিনীর দিকে যদি যাওয়া হয় যে হারুনুর রশিদ হীরা মণি মুক্তা সোনা দানা ছিটায় ঘোষণা দিয়েছেন যে আজকে যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক। তো সবচেয়ে দামি জিনিসটা নিজের সামনে রাখছেন। কৃতদাস ছিল একজন, আয়াস নাম। আয়াস কৃতদাসী ছিল, কৃতদাস ছিল। তো সে বাদশার কাছেই দাঁড়ায় ছিল, সে কোনোটাই হাত লাগাইতে ছিল না। কিন্তু মন্ত্রী পরিষদ আপনজন যারা ছিল সবাই কুড়াইতে শুরু করছে, যে যেটা পারে। এ যখন কোনোটাতেই হাত রাখে না, তো বাদশাহ নিজেই বলছিলেন যে দূরে না যায় হোক, আমার সামনেও তো একটা রাখা আছে, এটার উপরে তো হাত রাখতে পারিস। তুই তো দেখা যায় বড় বেউকুফ, নির্বোধ। তো বলছে বাদশাহ মহোদয়, আপনার ঘোষণা যদি সত্য হয় তাইলে কিন্তু আমি হাত রাখতে পারি, যে আজকে যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক। তো বলছে ঘোষণা তো অনেক আগের থেকে সত্য, না হইলে ওরা কুড়ায় তো কুড়ায় কেন, নিতেছে তো নিতেছে কেন? তাইলে আমি আপনার উপরে হাত রাখলাম। ওরা তো আজকে নিয়ে খুশি হয়ে যাবে, রাজত্বের মালিক আপনি, আপনি রাজা, আমি আপনার উপরে হাত রাখলাম, আমি আপনার মালিক, রাজত্ব আপনার, তো পুরাটার মালিকই তো এখন আমি। আল্লাহ যেন এটাই বুঝাইতে চাইতেছে যে রমজানের বদলা আমি। আর ওই হাদিসই সত্য, অজাত্তানি অজাত্তা কুল্লা শাই। আমাকে যদি পাও, আমি যদি তোমার হই, তাহলে আমার সমগ্র সৃষ্টি তোমার। রমজান কিন্তু এটাই বুঝাইতে চেয়েছিল আমাদের যে আমি তোমার, আর সমগ্র সৃষ্টি আমার, ভান্ডার আমার, সব আমার। তো বিদায় সব তোমার। আর রমজান শব্দটাও এটাই বুঝাইতেছিল। রমজান অর্থ হলো জ্বালায়া দেওয়া, জ্বালায়া। একটা শারীরিক ভাবে, একটা আধ্যাত্মিক ভাবে। মানুষের দুই জিনিস, আধ্যাত্মিক ভাবে মানুষের গুনাহকে জ্বালায়া দেয়, গুনাহ রাখে না।
আর শারীরিকভাবে কিন্তু যেটা বিজ্ঞান বাহির করছেন, শারীরিকভাবে বিজ্ঞান যেটা তালাশ করে বাহির করছেন, যে রোজার দ্বারা মানুষের শরীরের রোগ ব্যাধি সব জ্বলা যায়। কিন্তু আমরা যেই রোজা রাখি ওই রোজা না। আমরা তো ইফতার থেকে খাওয়া শুরু করি, সেহরি পর্যন্ত খাই, ঠিক না? কি বলেন? হ্যাঁ, ইফতার থেকে খাওয়া শুরু করি, সেহরি পর্যন্ত খাইতে থাকি। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে অটোফেজি। অটোফেজি শারীরিকভাবে সুস্থতা, শরীরের রোগ ব্যাধিকে জ্বালায় দেয়। এটাকে বিজ্ঞানের শব্দ বলে অটোফেজি। এই জন্য আছে বহুত বড় বড় মনীষী আছে যারা রোজা থাকে, রোজা থাকে। এখন একটা শব্দ বাহির হয়েছে, দেখছেন না? ডায়েট। কি? হ্যাঁ, রোজা বলবে না, কি বলে? ডায়েট কন্ট্রোল। শব্দ চেঞ্জ করতেছে। কেননা যদি আমাদের শব্দগুলা ব্যবহার করে তাহলে হয়তো হেদায়েত পাওয়া যেতে পারে। অনেক সময় শব্দের ভিতরেও তো হেদায়েত রাখা আছে, ঠিক না? কি বলেন? এই জন্য শব্দ চেঞ্জ করে যাতে হেদায়েত না পায়। কেননা হেদায়েত পাইলে তো ক্ষতি, ঠিক না? কি বলেন? হেদায়েত পাইলে ক্ষতি, লাভ ছিল, ঠিক না? কিন্তু মন, বিবেক, বুদ্ধি, বিদ্যা, পরিবেশ বুঝাইছে শব্দ চেঞ্জ করো। শব্দ নিয়ে আসছে অটোফেজি, শব্দ নিয়ে আসছে ডায়েট। ডায়েট করো, ঠিক না? কিন্তু সোজাসুজি রোজা বলতে রাজি না। সোজাসুজি রোজা বলতে রাজি না। অথচ আল্লাহ রসুল শিখাইছেন কখনো পেট ভরা খাবে না, কখনো। আল্লাহ রসুল শিখাইছেন। আমি এর আগে মনে বলছিলাম আপনাদেরকে যে ইরানের প্রসিদ্ধ ডাক্তার আল্লাহ রসুলের জামানায়, রসুলের জামানার পরে সাহাবাদের জামানায় মদিনায় এসে বিরাট ক্লিনিক খুলছে। কিন্তু দিন যায় রুগী একজনও আসে না। তো জিজ্ঞেস করছে তোমাদের রোগ নাই কেন? বলে তা তো বলতে পারবো না। বলছে তোমাদের খাওয়ার পদ্ধতি কি? বলছে আমাদের নবীজি যা বলে গেছে তাই। বলছে তোমাদের নবীজি কি বলছে? বলছে লা তাকুল হাত্তা তাজু, ক্ষুধা না লাগলে কখনো খাবে না, চাই সেটা শোনা আসুক, চাই সেটা কি। আমরা তো পাইলে মাশাআল্লাহ, ঠিক না? সব একসাথে চলতেছে, ঠিক না? হ্যাঁ, সর্বশেষ চাও চলে, ঠিক না? রাগ হেন না। আমরা সারাদিন যা একসাথে খাই ওগুলার থেকে এক চামচ নিয়ে একটু একটা পাত্রে একত্রিত করে 2 ঘন্টা রাইখা দেখেন ওটার ভিতরে কিরকম প্রয়োজন তৈরি হয়। দেখেন একবার, ট্রাই করে দেখেন ওটার ভিতরে প্রয়োজন কিরকম তৈরি হয়। এখনো যে বাইচা আছি ওটা আল্লাহর ইহসান। আল্লাহ বাঁচায় রাখতেছেন, এই জন্য বেঁচে আছে। সীমা রেখা পর্যন্ত আল্লাহ নিয়ে যাবে। তো নাম চেঞ্জ করতেছে। তো বলছে আল্লাহ রসুল বলছে খিদা না, প্রচন্ড খিদা না লাগলে খাবে না। আর যখন খাবে ইদা আকালতা ফালা তাসবা, যখন খাবে তো পেট ভরা খাবে না। তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে তাইলে আমার ক্লিনিক এখানে চলবে না, মৌত ছাড়া কোনো রোগ তোমাদের কাছে আসবে না। ডায়েট তো 1400 বছর আগে শিখায় গেছেন। আবার শিখাইছেন 3 ভাগ করো। 1 ভাগ আগেই খাওয়ার আগে পানি দিয়া ভরে নাও, 1 ভাগ খাদ্য খাও, আবার 1 ভাগ খালি রাখো। আবার 1400 বছর আগে ডায়েট শিখায় গেছেন এই খাওয়ার সাথে এই খাওয়া মিলায়ও না, এই খাওয়ার সাথে এই খাওয়া মিলায়ও না। আপনি তেহারি সেহারি খাইয়া পরে খাইলেন 1 কাপ দুধ চা, ঠিক না?
আচ্ছা, তেহারির ভিতরে 1 কাপ দুধ চা ডাইলা দিয়ে আপনি 1 ঘন্টা অপেক্ষা করেন তো, দেখেন তো এটার কালার কিরকম হয়, কিরকম হয় ভিতরে যায়। তো শিখায় গেছেন, কিন্তু হেদায়েত পাওয়া যাবে এই জন্য শব্দ চেঞ্জ করতেছেন। শব্দ আল্লাহ সুযোগ নিয়ে আসছেন। একদিন পরেই আসতেছে রোজা, আগামী জুমা আমরা রোজার ভিতরেই পড়ব যদি আল্লাহ বাঁচায় রাখে। এই জন্য মেরে দোস্ত, সুযোগ আল্লাহ নিয়ে আসেন। আর এই জন্য নিয়ে আসেন যে বান্দা যেন সহজেই আখেরাতটাকে গুছাইতে পারে, আখেরাতের প্রস্তুতি নিতে পারে। আর আখেরাতের প্রস্তুতির সাথে সাথে দুনিয়ার প্রস্তুতিটা যেন আল্লাহ নিজের দায়িত্বে গুছায়া দিতে পারে। এই জন্য কালকের দিনের পরেই কিন্তু শুরু হবে রমজান, শুরু হবে। যদিও সুযোগ অনেক, জান্নাত সারা বৎসরের জন্য সাজানো হয়, রমজানের জন্য সারা বৎসর জান্নাত সাজায়। কালকে যদি চাঁদ ওঠে তাহলে উঠতে দেরি, জান্নাতের ভিতরে আল্লাহ বাতাস চালাইতে দেরি করবে না। হুর, খাদেম, খদ্দাম সব ব্যাকুল হয়ে বাহির হবে যে এই বাতাস কেন। তো রেজওয়ানকে জিজ্ঞাসা করবে এই বাতাস কেন, তো বলছে উম্মতে মোহাম্মদীর রমজান শুরু হলো, রমজানের সুবাদে এই বাতাস। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। শয়তানকে, বড় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, বেড়ি লাগায়া সমুদ্রে নিক্ষেপ করা হবে। 1 মাসের জন্য কবর আযাব মওকুফ করা হবে। রমজানের সম্মানার্থে মুমিনের রিজিক বাড়ায় দেওয়া হবে। আসলেই দেখেন, রমজানে যত কিছু খাইতে মিলে, রমজানের বাহিরে কিছু এত কিছু খাইতে মিলে না। মিলে নাকি? হ্যাঁ, এত কিছু মিলে না। আম মাফের ঘোষণা হবে, আম মাফ। হ্যাঁ, হয়তো 3-4 ব্যক্তিকে মাফ করবেন না যদি তওবা না করে, তওবা না করে 3-4 ব্যক্তিকে মাফ করবেন না যদি তওবা না করে। এই জন্য উচিত সমস্ত গুনার থেকে আজকেই তওবা করে নেওয়া, যে সব গুনার থেকে তওবা, যত ধরনের গুনাহ আছে। মা বাবার অবাধ্য থাকলে আজকেই ঠিক করে নেওয়া, সূর্য চাঁদ উঠার আগেই ঠিক করে নেওয়া, সম্পর্ককে ঠিক করে নেওয়া, যায় মাপ চায় নেওয়া, হাই হ্যালো করে নেওয়া। যদি হয় কেউ এরকম, বিশ্বাস করি না যে মুসলমান কখনো একেবারে মদের অভ্যস্ত হইতে পারে না। যদি এরকম কেউ হয় যেটা ছাড়া চলে না, শুনছি, দেখি তো নাই, নিজে শুনি নাই, শুনছি। এমনও লোক বলে আছে রমজানে সারা রমজান হাত দেয় নাই, ঈদের চাঁদের দিন কইতেছে যে ইফতার করতেছি। না, তওবা করা চাই। একটু অপেক্ষা করেন না। দুনিয়ার এই গান্দা মদ খায়া কি হবে, ঠিক না? শরাবান তাহুরা, আল্লাহ পান করাবে, আল্লাহ, আল্লাহ নিজের হাতে পান করাবে। রাখাস, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। মাঝে মাঝে আফসোসও করি, যদিও বলা উচিত না। অনেক সময় ভ্রমণে দেখি, চিনি কেন, অনেক লোককে তো চিনা যায়, ঠিক না? চিনি, প্লেনে বয়া মারতেছে সমানে, ফ্রি পাইছে কেন, ওইখানে তো অনেক ধরনের বোতল থাকে, ঠিক না? একটার থেকে ডাললে কয় ওইটার থেকে একটু মিলায় দেন, ওইটার থেকে একটু মিলায় দেন। আবার মাঝে মাঝে আমাদেরকে না চিনলেও তো চিনি,
পাশের লোককে বলে ককটেল বানায় খাইলে কেমন হয় দেখি, হাসি, বিলকুল হাসি। আবার হাসতে হাসতে এরকম একদিন আমি চিনি এয়ারপোর্টে নামার পরে মাশাআল্লাহ বিড়ম্বনা এমন পড়া পড়ছে, মনে হয় 20 ঘন্টা পরে ছাড়ছে কিনা এটাও জানি না। আমি তো সাথে সাথে বাইরে হয়ে গেছি, কিন্তু যে অবস্থা ওনার ছিল মনে হয় যে ইমিগ্রেশন ওয়ালারা 20 ঘন্টা বসায় রেখা বলছে আগে তুই ঠিক হ, তারপরে পাসপোর্ট দেখবো, তারপরে ছাড়বো। যারা রিসিভ করতে আসছে ওরা হয়তো পাগল হয়ে গেছে যে সব বাহির হয়ে গেল, প্লেনের পরে প্লেন বাহির হইতেছে, এইটা বাহির হয় না কেন? তো মাঝে মাঝে হাসিও লাগে, হায় মুসলমান, হায় মানুষ, আল্লাহ কত বড় জিনিস রেখা দিয়েছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বড় সুযোগ আমাদের সামনে নিয়ে আসছে, সুযোগ শিখি। আর যেই সুযোগ নিয়ে আসছেন, রমজান আমাদের সামনে আল্লাহ নিয়ে আসতেছে, এটাকে মূল্যায়ন করি। আল্লাহ সুযোগ নিয়ে আসতেছেন, বয়স যদি আল্লাহ পাওয়ায় দেয় আর আমি যদি মূল্যায়ন না করলাম, তো কসম খোদা সত্য এটাই, রমজান আমার পক্ষে যদি যায় তো আল্লাহর ওয়াদা শাফিআন মুশাফফা, রমজান তোমার জন্য সুপারিশ করবে, রমজান তোমার জন্য সুপারিশ করবে। আর রমজানের সুপারিশ তোমার জন্য গ্রহণ করা হবে। কালকে রাত্রি পড়তেছেন, রোজাদারের রোজাকে রাখা হবে সবার শেষে। নেক আর বদ মাপার পরেও যদি, নেক আর বদ মাপার পরেও যদি বদের পাল্লা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয় না, তো সর্বশেষ আল্লাহ রোজাকে নিয়ে আসবে আর রোজার মাধ্যমে তাকে জান্নাতে দিবে। রোজাকে প্রথমে পাল্লায় উঠাবে না, দেখবে পাল্লার অবস্থা কি হয়। যখন দেখবে যে না, পাল্লার অবস্থা আর সামনে ঝোঁকে না, তখন রোজাদারকে রোজাকে শেষ হাতিয়ার হিসাবে আল্লাহ নিয়ে আসবে, সর্বশেষ একে পাল্লায় রাখবে আর এর মাধ্যমে আল্লাহ সবকিছু মিটাইয়া একে জান্নাতে দিবে। আসলে আল্লাহ সুযোগ নিয়ে আসতেছে। এখন আগেও বলছিলাম যে এটাকে কাটানো কেমন চাই। রোজা কিন্তু শারীরিকভাবে এবং আধ্যাত্মিকভাবে, আধ্যাত্মিকভাবে তো প্রত্যেক ব্যক্তিকে মুত্তাকি বানাবে, তাকওয়া দিবে, তাকওয়া দিবে। কিন্তু এই জন্য কোরআন বুঝিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। অতীত মানুষকে রোজা দেওয়া হয়েছে, উম্মতকে তোমাদেরকে দেওয়া হয়েছে। অতীতের রোজার উদ্দেশ্য জামলে তা থাক, এটা নিয়ে আল্লাহর কোনো সে নাই। কিন্তু আমাদের রোজা কেন, এটা আল্লাহ বুঝাইছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াওয়ালা হও, তাকওয়াওয়ালা হও। আর তাকওয়া কি জিনিস এটাও আল্লাহ বুঝাইছেন। তাকওয়া কি জিনিস? 4 জিনিসের সমষ্টির নাম হলো তাকওয়া। আল খাউফু মিনাল জালিল, খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। তাহলে এটার অর্থ কি? বলে মোমেন মুসলমান যখনই যা করবে দেখবে এটা আল্লাহর, আমার আল্লাহ যেমন চায়, প্রথম দেখবে আল্লাহ চায় কিনা, যেটা আমি করতে চলছি এটা আল্লাহ চায় কিনা। আবার যখন দেখবে আল্লাহ চায়, তখন সে ভাববে যে আল্লাহ কিভাবে চায়, এটা সে শিখবে। আল্লাহ কিভাবে চায় ওইভাবে করবে। এটার নাম হইল আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। ওয়াল আমালু বিত-তানজিল, যা আল্লাহ আমার পক্ষে, মা আতাকুমুর রাসূল, যা আল্লাহ করণীয় বলছে যা তা করবে,
যা করণীয় বলে নেয় ওটাকে সাধ্য অনুযায়ী ছাড়বে। এর আগেও বলছিলাম এই উম্মতের জন্য যে কত সুযোগ আল্লাহ দিয়েছেন। এই উম্মতের জন্য রুফিয়ান উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান, ইচ্ছা ছাড়া যেই গুনাহ হয়ে যায় ওটার মাপ চাইতে হয় না, এটা এমনি এমনি মাপ হয়ে যায়। এটার নাম হলো খাতা। ইচ্ছা ছাড়া যেই গুনাহ হয়ে যায় এটা কি করতে হয় না, মাপ চাইতে হয় না, এটা এমনি মাপ। আর নিসিয়ান ওটা ভুল, ভুলে যেটা হয়ে যায় এটাও মাপ। এই উম্মতের জন্য, এই জন্য করণীয় যেটা এটা করা, বর্জনীয় যেটা ছাড়া, এটার নাম হলো আমল বিত্তানজিল ওয়া ইস্তিদাদ লিয়াউমির রাহিল। আর প্রতি মুহূর্ত মৌতের জন্য প্রস্তুত হয়ে রেডি থাকা, প্রতি মুহূর্তে মৌতের জন্য প্রস্তুত থাকা, প্রতি মুহূর্ত। এটা হইল ইস্তিদাদ লিয়াউমির রাহিল। আর চতুর্থ হইল রেজা বিল কালিল। আল্লাহ যতটুকু দেয়, যেমন দেয়, যতটুকু দেয়, যেমন দেয়, যত দামের দেয়, এটাকে পায়া আলহামদুলিল্লাহ বলো। যতটুকু দেয়, যেমন দেয়, যেমন বুঝেন। এখন তো আমরা খালি উন্নত তালাশ করি, ঠিক না? কি বলেন? উন্নত যেমন দেয়, যেই ব্র্যান্ডেরই দিক, যেই কোম্পানিরই দিক, আল্লাহ যতটুকু দেন, যেমন দেন, যত দামেরই দেন, ওটা পায়া কি বলা? আলহামদুলিল্লাহ। এই চারটার নাম হলো তাকওয়া। রোজা এটার জন্য, এটাকে আধ্যাত্মিক পাওয়ার বলে, আধ্যাত্মিক সুস্থতা বলে। আর একটা হলো শারীরিক সুস্থতার জন্য রোজা, যেটাকে এখন বিভিন্ন নামে চালানো হইতে, দোকানদারি চমকানো হইতেছে। কেউ বলতেছে ডায়েট, কেউ বলতেছে অটোফেজি, কেউ বলতেছে এটা, কেউ বলতেছে সেটা। রোজা আসছিলেন শারীরিক সুস্থতার জন্য। এখন সময়টা কিভাবে কাটাবে তো আল্লাহ রসুল শর্টে বুঝাইছে। আল্লাহ রসুল বলছে দুটা সবচেয়ে বেশি করবে রোজার ভিতরে, দুটা সবচেয়ে বেশি করবে। একটা হলো কলেমা, সবচেয়ে বেশি পড়বে। কলেমা সবচেয়ে বেশি পড়বে, কলেমা বেশি পড়বে। আর দ্বিতীয় হলো ইস্তেগফার বেশি পড়বে, যত ইস্তেগফার করতে পারো। কেন কালকেই দেখলাম রোজায় এক এক তসবিহাত 1000 গণ্য হবে। এক তসবিহ, একবার কলেমা, একবার কলেমা 100 বার পড়লে, 1000 পড়লে, হ্যাঁ সত্য এটাই। এই জন্য বলছে কলেমা বেশি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর, কলেমা খুব বেশি পড়ো। ইস্তেগফার খুব বেশি পড়ো, ইস্তেগফার। আর বলছে দুটা করা একান্ত জরুরি। দ্বিতীয় হলো আল্লাহর, তৃতীয় হলো আল্লাহর কাছে জান্নাত চাও, জান্নাত চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত। অথবা বাংলায় বলেন আল্লাহ জান্নাত দিয়া দেন, আল্লাহ জান্নাত দিয়া দেন। চাইতে চাইতে মুখে ফেনা উঠে ফেলেন না। আর চতুর্থ হলো জাহান্নাম থেকে মুক্তি চাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই চার কাম খুব বেশি করো, চার কাম খুব বেশি করো। আসলে সুযোগ তো দিছিলেন, আমরা কাজে লাগাইতেছি না। সময় যদিও লম্বা হইতেছে,
সুযোগ দিছিলেন, আমরা কাজে লাগাইতে পারতেছিলাম। আল্লাহ কিন্তু এই উম্মতকে সিস্টেম দিছিলেন যে প্রত্যেক ইফতারের সময় আমি বলতে পারবো আমার রোজা কবুল। কিন্তু আমরা কিন্তু 30 দিন রাইখেও বলতে পারি না আমারটা কবুল হইলো কি হইলো না। কি বলতে পারেন? কিন্তু সুযোগ কিন্তু ছিল আমারটা কবুল। আল্লাহ রসুল বলছে প্রত্যেক বাড়িওয়ালারা আমরা যদি এটা ভাবতাম, যেমন আমি ওদিন ইসলামপুরে বলছিলাম নবাব বাড়িতে, যে প্রত্যেক দোকানদার যদি এটা মনে করে যে আমার ইফতার সামনের দোকানদার খাবে, সামনেরটা আমি খাবো, আমি যেটা রেডি করব ওটা আমার পাশের দোকানে চলে যাবে, আমার পাশের দোকানদার যেটা রেডি করবে ওটা আমার কাছে চলে আসবে। এরকম যদি হইতো তাহলে ওনার রোজাও কবুল, আমারটাও কবুল, ঠিক না? যে রোজাদারকে রোজা খোলাবে, যেই মানুষ রোজাদারকে রোজা খোলাবে, তার রোজা কি সে কবুল রোজার? আল্লাহ রসুলকে সাহাবা একরাম জিজ্ঞাসা করছে, আমরা রোজা খোলানো তো কোনো মামুলি ব্যাপার না। আল্লাহ রসুল বলছে ওয়ালাও বিতামারা, একটা খেজুর দিয়া খোলাইলেও পাবে, ওয়ালাও বিশুরবাতি মা, যদি তুমি এক কোট পানি দিয়েও খোলাও তাইলেও পাবে। সুযোগ ছিল। আমার সমাজটা যদি এমনই হইতো যে প্রত্যেক বাড়িওয়ালারা ইফতার বানায় বটে কিন্তু সামনের বাড়ির জন্য, আমারটা সামনের বাড়িতে চলে যাবে, তোমরা রোজা খোলো, ওদের বাড়িরটা আমাদের বাড়িতে আসবে। প্রত্যেক রাস্তায় যদি এরকম মানুষ রোজার সময় লাইন ধরে দাঁড়ায় যেত, যে আজানের সময় পথিক লোকগুলা কোথায় রোজা খুলবে, আমি পানির বোতল নিয়ে দাঁড়ায় রইলাম, ওকে এক গোট পানি দিয়ে খোলায়া দিব, তাহলে আমার তো আমি খোলায়া দিয়ে তো বলতে পারতাম যে আমার রোজা, আমার রোজা বলতে পারতাম না? পারতাম না, কেন হাদিসের আলোকে পড়তে পারতাম। তাইলে মনে হয় আমাদের সমাজটা 1 মাসের জন্য হইল একটা তুলনাহীন সমাজ হতো, ঠিক না? হ্যাঁ, এমন যদি হইতো যে প্রত্যেক ধনী উচিত ছিল জান্নাতের ওয়াদা, মাগফিরাতের ওয়াদা, মাগফিরাতের ওয়াদা, জান্নাতের ওয়াদা, যে গরিবদের উপরে সহানুভূতির হাত বাড়ানো। আমাদের সমাজের যারাই বিত্তশালী, আল্লাহ আমাদের যাদেরকেই 2টা পয়সা দিছেন, আমরা যদি কমসে কম নিজেও নিকটতম আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর খবর নিতাম যে রমজান আসতেছে, দ্রব্যমূল্যের ভিতরে ও কতটুকু বুট কিনতে পারলো কি পারলো না, পেঁয়াজুর ডাইল কিনা হইলো কি হইলো না, ও বেসন কিনলো কি কিনলো না, তেলের দাম বাড়লো, 5 লিটার তেল ওর ঘরে আসলো কি আসলো না, আমরা যদি এক একটা পুরাটা না দিতে পারতাম, একটু ভাগ করে নিতাম, তাহলে মনে হয় আমাদের সমাজটা ফুলের মতো হতো না? হইতো না? রোজাগুলোও কবুল হইতো, মাগফিরাতও আল্লাহর কাছ থেকে লেখা হইতো, মিলা হইতো, জান্নাতও আমাদের নামে লেখা হইতো। আসেন আসেন, লম্বা না করে আসেন, সামনে সুযোগ আসতেছে, শিখি কেমনে কাটাইতে হয়, রোজায় মিলবে কি, আল্লাহ কি দিবেন, সারা বৎসর না সারা জিন্দেগির কামাই 1 মাস। এই জন্য একটু আগে বলতেছিলাম, যদি পক্ষে না আসলো, পক্ষে আসলে আল্লাহ নিজেই বলছেন 2 জিনিস বন্দার পক্ষ হয়ে লড়বে, একটা হলো রোজা আর একটা হলো কোরআন, আর দুটোটাই এই মাসের ভিতরে। কোরআনও এই মাস, রমজানও এই মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনও এই মাস। আপনি পড়তে জানেন না তাতে কোনো আমার আপত্তি নেই, আপনি 30 দিনে বাধ্য করেন নিজেকে যে আমি পড়তে জানি না, কিন্তু এই 10 মিনিট আমি উঁচু করে কোরআন নিয়ে নাড়াচাড়া করব, একবার চুমা দিব, একবার বুকে রাখবো, একবার পৃষ্ঠা উল্টাবো, একবার মাথায় রাখবো, একবার চোখে রাখবো। আপনি কোরআনকে 1 মাস মহব্বত করে লেখান। আল্লাহ 2টা জিনিসকে একসাথে করছে। যা হোক, সুযোগ যদি থাকে তাইলে ইনশাআল্লাহ সামনে কথা হবে। যতটুকু শুনাইলাম আল্লাহ এতটুকুর উপরে আমাদেরকে কালকের থেকে প্রস্তুতি নেওয়ার তৌফিক নসিব। আর
আরেকটা কথা না বললেই নয়, কালকে রাত্রের থেকে যদি তারাবি শুরু হয়, এক এক সেজদায় 2500 নেকি দেওয়া হবে। এক এক কত? 20 রাকাতে কয়টা সেজদা? 2500 করে কয় হাজার নেকি? 60,000 নেকি। কত? 20টা সেজদা না? 1,500 2,500 না, 1,500 করে। 1,500 করে কত হবে? 60,000 নেকি পাবেন আপনি। 60,000 নেকি। প্রত্যেক তারাবির বদলায় জান্নাতে একটা বিশেষ ঘর বানায় দেওয়া হবে। দোকায় থাকেন না। কেউ বলে না 8 রাকাত 10 রাকাত পড়ি দেখি বেড়ে যায়। আচ্ছা, আপনার লস হলো না লাভ হলো? মানলাম তারাপি 10 রাকাতেই, কিন্তু রমজানে নফল পড়লেও তো ফরজ হয়, ঠিক না? বাকি 10 রাকাত নফল মনে করে পড়েন না, ঠিক না? তাইলেও তো আপনার লাভ হবে, লস তো হবে না। বুঝা গেল? ওই যে বললাম না, বিবেক বুদ্ধি বিদ্যা মন অনেক কিছু বাধা। আমি তর্কে জড়াইতেছি না, তারাপি 20 না 10, 8 না 20 এটাতে না, আমি বুঝাইতে চাইতেছি যত বেশি পড়া যায় রমজানে তত বেশি লাভ। তর্কে বিতর্কে আপনার সাথে আমি যাইতে চাই না। তর্ক করে কোনো লাভ হবে না, তর্ক করে কোনো লাভ হবে না। কেননা তর্কে তর্ক বাড়ায়, ঠিক না? তর্কতে কোনো লাভ নাই। কিন্তু আপনি কেন আপনার লস করতেছেন? আবার কিছু দেখা যাবে 7-8 দিন পড়বে, তারপরে আর পড়বে না। প্রথম 2-3 দিন তো ইমাম সাহেবের জায়গাও থাকে না, ঠিক না? তারপরে আস্তে আস্তে কমতে শুরু করে, পরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক না? খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়ে বলি, একটা মাস এই মা উম্মতকে আল্লাহ দিয়েছিলেন, শয়তানের দোকায় না পড়ে। এটা করেন না, নিজের পায়ে নিজে কুড়াল দিয়েন না। রমজান যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কোরআন যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে বাঁচার কোনো রাস্তা হবে না। আর কোরআন যদি আমার পক্ষে আসে আর রমজান আমার পক্ষে আসে, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি আর আমি বাঁচবো, জান্নাত মিলবে, আল্লাহ রাজি হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।